আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম আফসানা সাদিক ইমু। আমি প্লাজমা মেডিকেল ইনস্টিটিউটের 312 নম্বর ব্যাচের সেকেন্ড ইয়ারের 5th সেমিস্টারের একজন নিয়মিত ছাত্রী। আমার রোল নম্বর 1274 এবং রেজিস্ট্রেশন নাম্বার 1074। আমার সাবজেক্টের নাম হচ্ছে অবস্টেট্রিক্স। এখন আমি মাল্টিপল প্রেগনেন্সির কমপ্লিকেশনগুলো আলোচনা করব। আলোচনার আগে আমি আমাদের কোর্স ইনস্ট্রাক্টর SMS আওরঙ্গজেব স্যারকে কৃতজ্ঞতা জানাতে চাই, যার মাধ্যমে অবস্টেট্রিক্সের মতো একটি জটিল বিষয় আমাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করার জন্য। মাল্টিপল প্রেগনেন্সি, যখন কোনো গর্ভবতী জরায়ুতে একসাথে একাধিক গর্ভের সঞ্চার হয় তখন তাকে মাল্টিপল প্রেগনেন্সি বলে। একসাথে দুটি সন্তান গর্ভে ধারণ করলে তাকে যমজ গর্ভ বা টুইন প্রেগনেন্সি বলে। বাংলাদেশে প্রতি 90 থেকে 100টি গর্ভের মধ্যে একটি যমজ গর্ভ হয়ে থাকে। কমপ্লিকেশন, স্বাভাবিকভাবে একক গর্ভের তুলনায় মাল্টিপল প্রেগনেন্সিতে জটিলতা অত্যাধিক। যেমন মায়ের ক্ষেত্রে জটিলতা। মায়ের ক্ষেত্রে জটিলতার মধ্যে প্রথমে আসে গর্ভাবস্থা জটিলতা। সেক্ষেত্রে কী কী কমপ্লিকেশন থাকতে পারে? তা হলো নাউসিয়া, মর্নিং সিকনেস খুব বেশি হয়, অ্যানিমিয়া দেখা যায়, প্রি অ্যাক্লামশিয়া। এক্ষেত্রে 25% মায়েদের ক্ষেত্রে গর্ভের 20তম সপ্তাহের পরে দেখা যেতে পারে। প্রসব পূর্বকালীন রক্তক্ষরণের সম্ভাবনা বেশি থাকে। প্রসবকালীন জটিলতা, বিকৃত উপস্থাপন। বেশিরভাগ ক্ষেত্রে বিকৃত উপস্থাপনের দরুন প্রসবের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, ফলে মাতা এবং গর্ভস্থ সন্তানের মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়। অকাল প্রসব, 30%-এর ক্ষেত্রে গর্ভের 37তম সপ্তাহের পূর্বেই প্রসব হয় এবং জন্মকালীন মৃত্যুর হার বৃদ্ধি পায়। নাভিরজ্জু অধোগমন, বিকৃত উপস্থাপনের দরুন নাভিরজ্জু প্রসবের পূর্বেই নিচে নেমে আসতে পারে। প্রলম্বিত প্রসব, প্রসব প্রক্রিয়া সম্পন্ন হতে নির্দিষ্ট সময়ের তুলনায় অনেক বেশি সময় লেগে যেতে পারে। প্রসব পরবর্তী জটিলতা, প্রসব পরবর্তী রক্তক্ষরণ হতে পারে, যেমন গর্ভফুলের সংযুক্ত স্থানের পরিধি বৃহৎ থাকার কারণে প্রসব পরবর্তী রক্তক্ষরণের ঝুঁকি বৃদ্ধি পায়। এক্ষেত্রে গর্ভবতীর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে। গর্ভস্থ শিশুর ক্ষেত্রে জটিলতা, জানিনের সঠিক বৃদ্ধিতে অসুবিধা হয় এবং স্বাভাবিকের তুলনায় কম ওজন বিশিষ্ট সন্তান জন্ম নেয়। গর্ভাশয়ে যে কোনো একটি শিশুর মৃত্যুর ঝুঁকি থেকে যায়। জন্মগত বিকৃতি একক গর্ভের তুলনায় মাল্টিপল প্রেগনেন্সিতে খুব বেশি হয়। বন্ধুরা, আজকে মাল্টিপল প্রেগনেন্সির কমপ্লিকেশন নিয়ে আলোচনা এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।